আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব ঈদ সম্পর্কে। কারণ এই ঈদ আমাদের সামনেই চলে আসছে, কিন্তু ঈদ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না। না জানার কারণে এত ভুল করি যে ভুলের কারণে আমরা ঈদের নামাজ ধরতেও পারি না। তো সম্মানিত হাজিরিন, ঈদ সম্পর্কে রাসূলের কিছু সুন্নাহ, রাসূলের কিছু বাণী ইনশাআল্লাহ আমরা শুনবো। ভিডিওটা বেশি লং করব না, কারণ আমরা ঈদ সম্পর্কে ছোট করে একটা ভিডিওর মাধ্যমে জানবো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ সম্পর্কে আমাদের কি জানিয়েছেন, ঈদের দিনে কি কি করতে বলেছেন, ঈদের দিনে কি কি করলে আমাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, সেই ঈদের দিনের কিছু সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন রাসূলের জীবনে, এবং আমরা যে উম্মত রাসূলের আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আজকে সেই ঈদের দিনের কিছু সুন্নাহ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। তো সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বপ্রথমেই বলছেন যে ঈদের দিন সকালে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। মানে ফজরের আগ মুহূর্তে, আযানের মুহূর্তে, ওই মুহূর্তে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করবে। তো সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এখন দেখা যায় ঈদের দিনের আগের রাত্রে আনন্দে উল্লাসে এত রাত জাগি, বাজি, এসব বাজারের দিকে আমরা ছুটাছুটি করি, বাজারের দিকে আড্ডা মারি, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারতে মারতে দেখা যায় যে আমরা রাত 1টার দিকে 2টার দিকে এসে ঘুমিয়ে সকালে আর সকাল সকাল না উঠতেও পারি না, সকাল সকাল উঠতে পারি না, ফজরের জামাতের সহিত আদায় করতে পারি না। কেউ তো ফজরের জামাত আদায় করে না, ঈদের দিনে ঈদের সালাত আদায় করতে যায়। তো ঈদের সালাত তো আমাদের জীবনেও আদায় হবে না যদি আমরা ফজরের সালাত জামাতের সহিত আদায় না করি। তো সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ঘুমাও, ঘুমানোর পরে তোমরা ঈদের দিনের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এবং ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করতে হবে আমাদের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আমরা ঈদের দিন রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো এবং ঈদের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা ঈদের দিনের সকালে মিসওয়াক করবে। মিসওয়াক করা এটা সুন্নাহ। আমরা কিন্তু অনেকে দাঁত বিরাস করি, কিন্তু দাঁত বিরাস করাটা কিন্তু সুন্নাহ না। এজন্য আমরা ঈদের দিন সকালে সবাই মিসওয়াক করবো। মিসওয়াক করা রাসূলের সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। এবং পরের সুন্নাত হলো যে আমাদেরকে ঈদের দিন সকালে পবিত্র হতে হবে, গোসল করতে হবে। সব থেকে সুন্দরভাবে আমাদেরকে পবিত্র হতে হবে, সাবান দিয়ে যেভাবে আমাদের শরীরটা পরিষ্কার করা যায় সেই সমস্ত জিনিস আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে সাবান দিয়ে সুন্দর করে গোসল করতে হবে। আমাদেরকে গোসল করে ঈদগাহের ময়দানে যেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুশবু, আতর ব্যবহার করো। আতর জন্য সম্মানিত হাজিরিন, আমরা আতর ব্যবহার করবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি পছন্দনীয় জিনিসের ভিতরে এটাও একটা। আতর, এই খুশবু, এটা ব্যবহার করা সুন্নাহ। এজন্য আমরা ঈদের দিন সকালে ঈদের জামাতে যাওয়ার আগে সবাই আতর ব্যবহার করব। এবং সম্মানিত হাজিরিন, আমাদের যে পোশাক আশাক আছে, যে পোশাক আমাদের আছে, এই পোশাকের ভিতরে সব থেকে যে উত্তম পোশাকটা, সুন্দর পরিষ্কার পোশাকটা, এই পোশাকটাই আমরা পরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যত পোশাক আছে তার ভিতরে যে উত্তম পোশাকটা, সেটাই তোমরা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে পরিধান করে ঈদগাহে যাবে। তো সম্মানিত হাজিরিন, এটা আমরা আদায় করার চেষ্টা করব। তো সম্মানিত হাজিরিন, এটা ঈদুল আজহা, এই উপলক্ষে কিন্তু আর একটা বিশেষ একটা সুন্নাহ আছে, যেটা হলো আমরা রমজান ঈদে যেটা করি যে আমরা সবাই ঈদের আগে যাওয়ার আগ মুহূর্তে আমরা কিন্তু কিছু খেয়ে যাই, কিছু পান করে যায় বা কিছু না কিছু খায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি ঈদে, ঈদুল আজহার ঈদে তোমরা কিছুই যেন মুখে না দিয়ে তোমরা ঈদগাহে যাবে, কিছু খাওয়া যাবে না। এবং আমাদের ঈদগাহের ময়দান থেকে এসে নামাজ পড়েও কিছু খাওয়া যাবে না। খেতে হবে কখন? ঈদের দিনে। ঈদুল আজহায় আমাদের সর্বপ্রথম খাবারটা যেন আমাদের যে কুরবানির গোশত, এই গোশত দিয়ে যেন দিনের প্রথম খাবারটা আমরা খেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই ঈদুল আজহার দিনে ঈদের দিনের প্রথম খাবারটা ঈদের গোশত, মানে কুরবানির গোশত দিয়ে তোমরা আহার করো, প্রথম খাবারটা ঈদের গোশত দিয়ে খাও। তো সম্মানিত হাজিরিন, এটা কিন্তু মারাত্মক একটা সুন্নাহ, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেটা আমাদেরকে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেটা হলো যে রাস্তা দিয়ে আমরা ঈদগাহে যাব, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তাকবীর পাঠ করব। সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা যাওয়ার সময় তেলাওয়াত করব, আসার সময় তেলাওয়াত করব। এবং ঈদগাহের ময়দানে ইমাম সাহেবের খুতবা শুনবো এবং নামাজ আদায় করার পরে আমরা সবাই আমাদের পরিচিত মানুষের সঙ্গে কুলাকুলি করব।
এবং কোলাকুলি করার পরে, মুলাকাত করার পরে আমরা সবাই যার মতো সে বাড়িতে এসে আমরা সবাই ঈদের দিনে কুরবানি করা শুরু করব। এবং কুরবানি করার পরেই এই কুরবানির গরুটা কিন্তু অনেকেই আমরা জবাই করতে জানি না। তো সম্মানিত হাজিরিন, আমরা যারা জবাই করি অনেকে, এই জবাইটা করতে হবে দক্ষিণ দিকে পশুর মাথাটা দেওয়া হবে এবং পশ্চিম দিকে পশুর 4খানা পা পশ্চিম দিকে দিতে হবে এবং আমরা কেবলার মুখে হইয়া ডান হাত দিয়ে ছুরি ধরা আমরা মনে করেন যে আমাদেরকে জবি করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। এই জন্য আমরা এই সুন্দরভাবে জবি করে এই কুরবানিটা যেন আমাদের রাসূলের সুন্নাহ অনুযায়ী পালন করতে পারি। এই কুরবানির নামাজ এবং এই কুরবানির যে তরিকাগুলো, এই তরিকাগুলো রাসূলের কথা অনুযায়ী যেন আমরা করতে পারি। রাসূল যেভাবে করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।